আর নজর রাখতে হচ্ছে বিধানসভা নির্বাচনে তো একই ভরাডুবি। অবশেষে বিধায়কদের মধ্যেই ভাগাভাগি হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে অবশেষে মমতা টিম গোছালেন। তৃণমূলের একদম ফুল টিম, নয়া টিম বলা যেতে পারে। তৃণমূলের সাংগঠনিক রদবদল। রাজ্য সভাপতি কারা হলেন? আগে ছিল সুব্রত বক্সী, এখন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সাংগঠনিক রদবদল। আগে ছিলেন সুব্রত বক্সী, এখন চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থাৎ প্রবীণ সেই লিডারকে সরিয়ে দেওয়া হলো। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন, অবশ্যই ছিলেন তিনি, এখন মলয় ঘটক। আইনমন্ত্রী ছিলেন মলয় ঘটক, তাকে বসানো হলো শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসিতে। তৃণমূলের সাংগঠনিক রদবদলে মহিলা সংগঠন, আগে সামলাতেন চন্দ্রিমা ভট্টাচার্য, এখন থেকে সামলাবেন তৃণমূলের মালা রায়। তাদের এই সাংগঠনিক রদবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশেষে বিলম্বে হলেও হয়তো বোধোদয় হয়েছে, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরপর দেখি যুব সংগঠন। আগেও যিনি ছিলেন এখনো তিনি, অর্থাৎ নতুন করে কাউকে ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল। সায়নী ঘোষকেই সেখানে রাখছেন, যুব সংগঠন সামলাবেন সায়নী ঘোষ। ছাত্র সংগঠন, আগে ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, এখন প্রিয়াঙ্কা অধিকারী। কিন্তু এই প্রিয়াঙ্কা অধিকারীর ওই বলা যেতে পারে তেমন কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা নিয়ে বেশ একটা নতুন একটা মুখ এমনও মনে করা হচ্ছে। আগে সামলাতেন তৃণাঙ্কুরকে সরিয়ে দিয়ে প্রিয়াঙ্কা অধিকারীকে আনা হচ্ছে ছাত্র সংগঠনে। এরপর জাতীয় সাধারণ সম্পাদক। আর এখানেই ডানা ছেটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ন্যাশনাল লেভেলে জাতীয় সাধারণ সম্পাদক, আর এবার তিনজন, দোলা সেন, ডেরেক ওব্রায়েন এবং অভিষেক, অর্থাৎ অভিষেকের ওই একছত্র হলো না, অর্থাৎ ওই বলা যেতে পারে ওই এক ছাতার মধ্যেই সাধারণ সম্পাদক থাকতে হবে। তিনজনকে মিলে করা হলো, অর্থাৎ একাই রাখা হলো না অভিষেককে, দুজনকে করা হলো। অর্থাৎ রাজ্য সভাপতি থেকে শুরু করে ছাত্র, মহিলা, শ্রমিক, যুব সব মিলিয়ে ওই ঢেলে সাজাও বলা যেতে পারে মমতা সাজিয়েছেন। আর লোকসভা বা পুরো ভোটের অপেক্ষা না করে একেবারে গোড়া থেকে ঢেলে সাজানো হলো তৃণমূলের সাংগঠনিক কাঠামো। একছত্র নয়, একেবারে এবারে দলে দলে গুরুত্ব বাড়লো যৌথ নেতৃত্বের। সব মিলে বলা যেতে পারে ওই একছত্রে নয়, দলে দলে, অর্থাৎ যৌথভাবেই কোথাও রাখা হয়েছে, কোথাও তিনজন, কোথায় দুজন, এইভাবেই কিন্তু ভাগাভাগি করে দেওয়া হলো। আমরা কথা বলি, আরও আপডেট নেব। বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি অংশুমান। শেষ পর্যন্ত ফুল টিম রেডি তৃণমূলের ময়দানে লড়াই করার জন্য, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিলম্বে কি বোধোদয় হলো মমতার? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম থেকে ক্ষোভটা উঠে আসছিল জাতীয় সাধারণ সম্পাদক থেকে, তাকে একছত্র করা হলো না, তিনজনকে রাখা হলো সেই জায়গায়। ছাত্র, যুব, মহিলা সব জায়গাতেই ঢেলে সাজিয়েছেন মমতা। আর কি উঠে আসছে? দেখো গৌরব, একটা কথা পরিষ্কার যে বিধানসভা নির্বাচনে এই ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে কিন্তু একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব, এবং তারা কিন্তু জানিয়েছেন যে এই ভরাডুবির মূল কারণই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে কর্পোরেট স্টাইলে তৃণমূল দলকে পরিচালিত করেছেন, যেভাবে তিনি সমস্ত নেতৃত্বের সঙ্গে ব্যবহার করেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবীণ যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে ঠিক মতন ব্যবহার করেননি। এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। ক্ষোভ উগড়ে দেওয়ার পর আমরা দেখতে পেরেছি যে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবে সেই নিয়ে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল দল। মূলত অভিষেকের উপর বিদ্রোহ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেক্ষেত্রে কিন্তু যারা শক্তিশালী হয়েছে তৃণমূলের বিধায়করা, সেখানে প্রায় 50-এর অধিক তৃণমূল বিধায়ক ঋতব্রতর পক্ষে স্বাক্ষর করেছে। তবে একটা জিনিস পরিষ্কার যে ঋতব্রতর এই কথা, এই যে আলাদা করে তৃণমূল গঠন করা, নব্য তৃণমূল যেটাকে এখন এই মুহূর্তে আমাদের কাগজের ভাষায় বলে থাকছি, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় কিন্তু সমস্ত ভরাডুবির দায় স্বীকার করে নিয়ে বলতে গেলে দলটা কিন্তু নতুনভাবে গোছালেন, অর্থাৎ দলের সমস্তটা রাশ তিনি নিজের হাতে রেখেছেন। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সবাই ক্ষোভ উগড়ে দিয়েছিল, বিভিন্নভাবে প্রতিবাদ উঠেছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল পুরোপুরি না চাটলেও তার গুরুত্ব কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এখানে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না রেখে তার সঙ্গে কিন্তু দুজনকে রেখেছেন যে দীর্ঘদিন দিল্লির রাজনীতিতে পোর খাওয়া ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। এবং একই ক্ষেত্রে যদি বলি যে রাজ্য সভাপতি
সভাপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই বলতে পারি আমরা সুব্রত বক্সী ছিল। 75 বছর বর্ষিয়ান এই সুব্রত বক্সী রাজ্য সভাপতি, তিনি কিন্তু দীর্ঘদিন থেকে দলের এই কাজ চালিয়ে যেতে অক্ষমতা প্রকাশ করেছিলেন তার শারীরিক কারণে বা বার্ধক্যজনিত কারণে। সেই ক্ষেত্রে কিন্তু তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুনভাবে নিয়ে আসে মমতার অত্যন্ত আস্থাভাজন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ এই যে নতুন যে কমিটিটা ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার দিকে যদি আমরা তাকিয়ে দেখি সেখানে কিন্তু মহিলাদের প্রাধান্যটা কিন্তু অনেকটাই বেশি, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যেমন যুব সভাপতি সেই সায়নী ঘোষই রয়েছে, সেক্ষেত্রে একের পর এক বিভিন্ন সব মহিলাদেরকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে তারপরে সবথেকে বড় যে মুখপাত্রকে কুণাল গোস্ত রয়েছেন, সঙ্গে কিন্তু আরও কয়েকজনকে এখানে জুড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সামনে পুরসভা নির্বাচন, সামনে লোকসভা নির্বাচনের আগেই সমস্ত তৃণমূল কংগ্রেসের দলের রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখলেন এবং দলটাকে একদম শুরুর থেকে যেভাবে তিনি গুছিয়ে তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস, ঠিক সেইভাবে কিন্তু তিনি এখন এই মুহূর্তে করতে যাচ্ছেন। কারণ বিধানসভা নির্বাচনের পর চারদিকে যেভাবে তৃণমূল কর্মীদের উপর বিভিন্নভাবে অনৈতিক কাজকর্মের জন্য, তোলাবাজির জন্য পুলিশ গ্রেপ্তার করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন কমিটিগুলোর থেকে যেভাবে একে একে তৃণমূল নেতৃত্বরা যেভাবে পদত্যাগ করছেন, বিভিন্ন পৌরসভা হোক, পঞ্চায়েত হোক বা যেখানেই হোক পদত্যাগ করছেন, সেখান থেকে কিন্তু তৃণমূল দল নিয়ে একটা সংশয়ের মুখে দাঁড়িয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু শক্ত হাতে দলের রাস্তা নিজেই ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গৌরব। অংশমান, দেখো বেশ কিছু ওই সিনিয়র লিডারদের সরিয়ে দিয়ে নবাগতদের স্থান দেওয়া হয়েছে, যেমন সায়নী ঘোষকে ব্যতীত অন্য কাউকে খুঁজে পায়নি মমতা। অন্যদিক থেকে তৃণাঙ্কুরকে সরিয়ে আবার প্রিয়াঙ্কা অধিকারী বলে একজন নেত্রীর নাম আসছে যিনি ছাত্র সংগঠন সামলাতে পারেন। অন্যদিক থেকে মহিলা সংগঠন আগে ছিলেন চন্দ্রিমা, সেখানে আনা হলো মালা রায়কে। অর্থাৎ অত্যন্ত ছায়াসঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কজন নামগুলো ঘোরাফেরা যাদেরকে সাজানো হয়েছে মনে করা হচ্ছে। কিন্তু এই যে সমস্ত বিধায়কদের মধ্যে ভাঙন দেখা গেল, এই 52 জন বিধায়কের মধ্যে বা 58 জন বিধায়কের মধ্যে যারা হয়তো আলাদাভাবে ওই দল তৈরি করেছেন, ব্লক তৈরি করেছেন, তারা কিন্তু কেউ স্থান পাননি। এটাও কিন্তু অনেক বড় প্রসঙ্গ রয়েছে। অংশমান, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার সূত্র মারফত আমরা জানতে পেরেছি, অর্থাৎ কালীঘাট সূত্র যদি আমরা বলি, সেক্ষেত্রে যারা বিদ্রোহ করে আলাদা করে বলতে গেলে নব্য তৃণমূল দলটা তৈরি করেছিল, তারা কিন্তু অনেকেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এমন বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে কিন্তু সবার সঙ্গে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, সবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এবং সবাইকে নিয়ে একত্রিতভাবে তৃণমূলটাকে নতুনভাবে সাজানো যায় সেই চেষ্টা করে যাচ্ছেন। এবং এই যে দল যেটা নতুন করে যে কমিটি ঘটনা করলো, কি যুব হোক যে বা আইএনটিটিউসি হোক, শ্রমিক সংগঠনই হোক, সব জায়গায় সব কিছু কিন্তু নতুনত্বের ছোঁয়া রয়েছে। যেমন আইএনটিটিউসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঋতব বত্তর জায়গায় নিয়ে আসা হচ্ছে মলয় ঘটক কিন্তু দীর্ঘদিন মমতার ছায়াসঙ্গী এবং পোর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। সেক্ষেত্রে মলয় ঘটকের হাত ধরে কিন্তু গোটা রাজ্যে আইএনটিটিউসি সাজাতে যাচ্ছেন। অর্থাৎ এক কথায় যে বিধানসভা ভরাডুবির পর কিন্তু রাস্তা নিজের হাতেই এই মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন। একটাই কারণ, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গোটা দলের রাস্তা চলেছিল, যেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ের বিভিন্নভাবে এই নির্বাচন পরিচালনা করেছিল, সেই পরিচালনার হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল পদক্ষেপের জন্য আজকে তৃণমূলের এই ভরাডুবি, এমনটাই দাবি করছেন কিন্তু তৃণমূল বিভিন্ন নেতৃত্ব। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাজ থেকে দলটা নতুন করে আবার করে শুরু করতে চাইছেন। গৌরব। একদমই তাই। নজর রাখো। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। একেবারেই নজর রাখছিলাম যেখানে তৃণমূলের সাংগঠনিক রদবদল করা হলো, একদম গোড়া থেকে সাজানো হচ্ছে তৃণমূলকে। আদতেও তৃণমূল তো এখন রাজ্যের বিরোধী দল, তো সেখান থেকে তাদের এই নতুন দল গোছানো কতটা ভারসাম্য বজায় রাখতে পারবে দলের অন্তরে, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এদের মধ্যে বিধায়কদের মধ্যে ভাঙন, তৃণমূলের মূল ভেঙে গিয়েছে। কেননা আলাদা ব্লক তৈরি হয়েছে তৃণমূলের মধ্যেই, যদিও তারা বিরোধী দল ঘোষণা করে দিয়েছেন। মমতা তৈরি করা বা অভিষেকের তৈরি করা বিরোধী দলনেতাকে মানতে নারাজ ছিলেন এই সমস্ত বিধায়কেরা। তার জন্য নতুন করে বিধায়ক তৈরি হয়েছে, বিধায়কের ব্লক তৈরি হয়েছে এবং তাদের মধ্য থেকে ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং তাদের ডেপুটি বা যাই বলুন না কেন তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ মমতা এবং অভিষেকের প্ল্যান করা ওই নেতাদেরকে মানতে নারাজ ছিলেন তৃণমূলের অন্তরীর বেশ কিছু বিধায়ক। তারা আলাদাভাবে ব্লক করার পর এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকে সাজিয়ে দিলেন বিরোধী দল হিসাবে তাদের ওই সাংগঠনিক দলবলগুলো এবং রদবদল করা হলো। এবং সেখান থেকেই সবচেয়ে বড় বিষয় যে আদতেও সাংগঠনিক রদবদল কতটা স্বস্তি যোগাতে পারে তৃণমূলকে, কারণ সামনেই পুরসভার ভোট রয়েছে, অন্যদিক থেকে আবার লোকসভা। সব মিলিয়ে স্বস্তি নিঃশ্বাস আদতেও
ফেলবে কিনা তৃণমূল, কিংবা আবার অস্বস্তিতে পড়তে হয় নাকি তৃণমূলকে এই রদবদল হওয়ার পেছনে, কিংবা তৃণমূলের অন্দরেই বিধায়কদের ব্লক তৈরি হয়, নজর তো থাকছে।